আজ আপনাদের সামনে উপস্থাপন করব নিজের এক সৃষ্টি কথা। নাম তার কৃষ্ণ। শুরু করি। আজকাল তো সমাজের লাখ লাখ নিপীড়িত দ্রৌপদী প্রতিদিন গোবিন্দকে ডাকে, কিন্তু গোবিন্দ আসে না। কত দুর্যোগ, কত ঝড়, কত বন্যা, কিন্তু গোবর্ধনদারি গোবর্ধন তুলতে আসে না। আজও সংসারে অনেক পুতনা, অনেক ভয়ঙ্কর রাক্ষস ঘুরে বেড়ায়, কত সাধারণ মানুষের জীবন নিয়ে চলে যায়, কিন্তু কই বধ করার জন্য কৃষ্ণ কেন আসে না? আজও কোনো না কোনো কারাগারে, কোনো না কোনো দেবকী, কোনো না কোনো বাসুদেব বন্দী। হতে পারে সেই কারাগারের আরেক নাম বৃদ্ধাশ্রম, হতে পারে সে এক কোনো ইটে ঘেরা বন্দি সংসার, কিন্তু তাদের মুক্ত করতে কৃষ্ণ আসে না। আজও কোনো না কোনো কংস ক্ষমতার লোভে নিজের বাবাকে বন্দি করে রাখে, মৃত্যুর ভয়ে নিজের বোনকে মেরে ফেলতে চায়, কিন্তু হায় রে, কৃষ্ণ আসে না। আজও কোথাও না কোথাও কোনো না কোনো রুক্মিণী নিজেদের বাবা দাদাদের বিপক্ষে দাঁড়িয়ে এক সীমাহীন অপেক্ষায় থাকে, কৃষ্ণের অপেক্ষায়, কিন্তু কৃষ্ণ যে আসে না। আজও কোনো ধ্রুপদ অহংকারের কবলে নিজের সামনে থাকা মহাশক্তি দ্রৌপদীকে চিনতে পারে না। ধ্রুপদের ভুল ভাঙাতে, অহংকার ভাঙতে কেন কৃষ্ণ আসে না? হারিয়ে যাওয়া অর্জুন আর অপেক্ষায় থাকা পাঞ্চালী তো থাকেই, কিন্তু নিয়তি আর নিমিত্তের মিলন ঘটানোর জন্য কেন কৃষ্ণ আসে না? আজও অনেক সুদামা ছেঁড়া কাপড় পরে দরিদ্র বেশে দ্বারকার বৈভবের সামনে করুণা পেতে আসে, কিন্তু তাদের বুকে জড়িয়ে ধরার জন্য কৃষ্ণ আসে না। আজও অনেক অর্জুনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে নিজের কর্তব্য বুঝতে পারে না, কনফিউশন, ডিপ্রেশনে ডুবে থাকে, কিন্তু তাদের উদ্ধার করতে, গীতার জ্ঞান দিতে মাধব আসে না। কথাগুলো বলতেই এক মহাত্মা বলল, কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকে, কিন্তু আমরা তাকে চিনতে বা বুঝতে পারি না। কথা সত্য। আমার নিজেরও মাঝে মাঝে অর্জুন হওয়ার বড্ড লোভ হয়, কৃষ্ণের মতো কাউকে পাওয়ার জন্য। কিন্তু জয়া কিশোরীজি এক ভিডিওতে বলেছিলেন, কৃষ্ণের মতো আমরা কাউকে খুঁজতেই চাই, তার থেকে ভালো নিজেই কৃষ্ণের মতো হয়ে যাও। আসলেই আমরা খালি এক্সপেক্ট করি, একসেপ্ট করতে চাই না, অথচ একসেপ্টেন্স বাড়িয়ে দিলে কৃষ্ণের মতো হতে পারি আর না পারি, সুখী তো হব। এই যুগে সুখী হওয়াই তো সবচেয়ে বড় সফলতা। আমরা আসলে সহজ পন্থা অনুসরণ করি, কৃষ্ণ কিছু করবে এই আশায় আমরা হাত পা গুটিয়ে বসে থাকি। কাজটা সহজ, কিন্তু ঠিক না। কৃষ্ণ ছিল, কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকবে। যখন দেখা দেওয়ার, যখন আসার, তিনি আসবে। সে যে রূপেই হোক না কেন, তিনি দেখা দিবেন। এই বিশ্বাস মস্তিষ্কে এবং হৃদয়ে ধারণ করে আমাদের কাজ করা উচিত, কারণ কৃষ্ণের মতে কর্মাণ্যি বাধে কারাস্তে মা ফলেষু কাদাচানা মা কর্মা হেতুর্ভু মা তে সাঙ্গস্ত্বকর্মাণি। অর্থাৎ কর্মে তব অধিকার, ফলে কভু নয়, ফলাশক্তি ত্যাগ করো, কর্ম যেন রয়। জন্মাষ্টমী, গতকাল জন্মাষ্টমী ছিল। এই শুভ দিনে এই প্রার্থনা, কৃষ্ণের মতো আমরা হতে পারি আর না পারি, তাকে চিনতে পারি বা না পারি, অন্তত তার দ্বারা অনুপ্রাণিত যেন হই, নিজে সুখে থাকি, অন্যকে সুখে রাখি।